ওদের ময়দানে ভেঙেছ দান, তথাপি জমিনে রেখেছ ইসলাম। মোরা ভুলে গেছি সেই বিধান, নামেতেই শুধু মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। পশ্চিম বৈলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা ইউসুফ বিন নূর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রেমিক সংগ্রামী তাওহীদি জনতা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই প্রতিকূল পরিবেশে এত সুন্দর একটি কোরআনের বাগানে যথাসময়ে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানব ইতিহাসের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীর মধ্য দিয়ে আমাদেরকে দান করেছেন, মানবতার মুক্তির বন্ধু আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যার আনিত বিধান অনুসরণ করার মধ্য দিয়েই ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যাবতীয় বিষয়ে শান্তি, সফলতা, মুক্তি সম্ভব, সেই নবীর উপর আমরা অসংখ্যবার দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইরা, আজকে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে এমন কিছু বিষয় পেশ করার চেষ্টা করব যে বিষয়গুলো একজন ইমানদার হিসেবে আমাদের খুব বেশি জানা দরকার। আমরা আনন্দ প্রকাশ করছি এমন একটি দিনে আজকের মাহফিলের আয়োজন হয়েছে। তো কিছুক্ষণ আগেই গত হয়েছে 12ই রবিউল আউয়াল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করেছিলেন, আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার এই পৃথিবীতে আগমন করেছিলেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। একই সাথে আমরা স্মরণ করতে চাই যে একই দিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছিলেন। আর আশ্চর্যের বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মজলুম অবস্থায় অসংখ্য সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন। সেটিও ছিল রবিউল আউয়াল মাস। তার জন্মদিনের সাথে সেই দিনের মিল আছে, সেটি ছিল সোমবার। আমরা আরো জানতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন কোরআন নাযিল করেছিলেন
মাহে রমজানের যেদিন কোরআন নাজিল শুরু হয়েছিল সেই দিনটিও ছিল সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার এবং বৃহস্পতিবার সব সময় তিনি সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা এই দিন এই পৃথিবীতে আমার জন্ম দিয়েছে, এই পৃথিবীতে আমার আগমন হয়েছিল, আমি শুকরিয়া আদায় করে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই রবিউল আউয়াল মাস হচ্ছে এমন একটি মাস, 12 মাসের মধ্যে এই মাসেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা খুব বেশি চর্চা করি। রাসূলের শানে খুব বেশি মাহফিল হয়ে থাকে এই মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা, সিরাত চর্চার পরিমাণটা অন্যান্য 11 মাসের তুলনায় এই মাসে একটু বেশি হয়ে থাকে। এটা আনন্দেরও বিষয়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন এসেছিলেন, তিনি কি করেছেন, এই বিষয়টি আজকে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পূর্বে এই পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আইয়ামে জাহেলিয়াতের কি ভয়ঙ্কর এক রূপ ছিল। আরবের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, নারীদের মর্যাদা, ধর্মীয় অবস্থা, এটি ছিল গোটা পৃথিবীর মধ্যে একেবারেই সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছিল। নারীদের সেখানে কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নারীরা ছিল তাদের খেলনার পাত্র। একটি তাফসীরের মধ্যে একটি আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিনা অপরাধে যে নারীদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে যখন জিজ্ঞেস করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? এদের ব্যাখ্যায় মুফাসসির বলছেন, আরবের এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুসলিম ছিলাম আমি নিজের টাকায় নিজে দায়িত্ব নিয়ে 300-র অধিক শিশু কন্যাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ। একজন মা যখন সন্তান প্রসব করবে তখন তার ওই ঘরের মধ্যে যেখানে তিনি সন্তান প্রসব করবেন একটি গর্ত করা হতো। ধাত্রী মহিলাকে বলা হতো, যদি এই সন্তানটি কন্যা সন্তান হয় তাহলে মার জ্ঞান ফিরার পূর্বেই এই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটির মধ্যে তোমরা পুঁতে ফেলবে। এমন ভয়ঙ্কর অবস্থা ছিল নারীদের। একজন সাহাবী নিজের মেয়ের প্রতি কি অবিচার করেছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে, তিনি সেই ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বলেছেন। আল্লাহর নবীকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম গ্রহণ করার পূর্বে আমি একবার বাণিজ্য সফরে যাচ্ছিলাম, আমার স্ত্রী গর্ভবতী ছিল। স্ত্রীর প্রতি আমি উপদেশ দিয়ে গিয়েছিলাম, ও প্রাণের স্ত্রী, আমি চলে যাচ্ছি বাণিজ্য সফরে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো সন্তান দান করেন আর সেই সন্তানটি যদি কোনো কন্যা সন্তান হয়, তোমার প্রতি আমার অনুরোধ, আমি ঘরে ফেরার পরে যেন আমার চোখের মধ্যে কোনো কন্যার সিনার আমার চোখের মধ্যে না পড়ে। তিনি চলে গেলেন বাণিজ্য সফরে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভে অনেক সুন্দর ফুটফুটে আকর্ষণীয় চেহারার অধিকারী একটা কন্যা সন্তান দান করলেন। মা চিন্তা করলেন, তার বাবা তো সফরের মধ্যে আছে, এই সুযোগে আমি তাকে কিছুদিন লালন পালন করি। দীর্ঘ কয়েক বছর আদর যত্নে সুহাগে এই কন্যা সন্তানকে তিনি লালন পালন করলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাণিজ্যিক সফর থেকে বাড়ির মধ্যে ফিরলাম, আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে অনেক চমৎকার, অনেক সুন্দর একটা ছোট বাচ্চা মেয়ে রয়েছে। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, স্ত্রী বলল, এই মেয়েটি আমার সাথেই থাকে। তুমি যখন সফরে গিয়েছিলে আমি একা একা থাকতে অভাব বোধ করছিলাম, আমি একা, এই জন্যে আমার সঙ্গে রাখার জন্যে সব সময় যেন আমার সঙ্গে কেউ থাকে, এই জন্যে এই মেয়েটিকে আমার সঙ্গে রেখেছি। দেখলাম বেশ কয়েকদিন যাওয়ার পরে এই মেয়েটার প্রতি আমার স্বামীর আলাদা একটা আন্তরিকতা বসেছে, একটা মহাব্বত বসেছে। আমি আবার চিন্তা করলাম, প্রকৃত রহস্য যদি আমার স্বামীকে এখন আমি খুলে বলি
তাহলে আমার স্বামী হয়তো অন্যান্য লোকদের মতো মেয়েদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেন তিনি সেই সিদ্ধান্ত নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার স্ত্রী একদিন হঠাৎ করে আমাকে বলছে, ও প্রিয় স্বামী, যে মেয়েটাকে তুমি এত আদর করো, আমাদের ঘরের চেহারা যে মেয়েটা উজ্জ্বল করে রেখেছে, সব সময় আমরা যাকে আদর করি, যাকে না দেখলে কলিজা ঠান্ডা হয় না, তুমি কি জানো নাকি এই মেয়েটার আসল পরিচয় কি? আমার স্ত্রী তখন বলল, আমি যখন সফরের মধ্যে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তানটি তোমার স্ত্রীর পেটের মধ্যে দিয়েছে, সেই সন্তানটি হচ্ছে এই আদরের কন্যা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন এই ঘটনা আমার কানের মধ্যে পৌঁছাই দিল, সঙ্গে সঙ্গে আমার চেহারা বিমর্ষ হয়ে গিয়েছে, আমার মেজাজ গরম হয়ে গেল। আমি সহ্য করতে পারলাম না, কিভাবে আমার একটা কন্যা সন্তান জীবিত থাকতে পারে। আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিলাম, কিন্তু আমার স্ত্রী এই কন্যা সন্তানের ব্যাপারে যথেষ্ট সজাগ ছিল, আমার ব্যাপারে ভয় করছিল কোন সময়ে যেন আবার তাকে সে হারিয়ে ফেলে। আমিও সুযোগ করছিলাম কিভাবে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেয়া যায়। একদিন স্ত্রীকে বললাম, ওই স্ত্রী, এক জায়গায় দাওয়াতে যাব, বেড়াতে যাব, তোমার কন্যাকে সুন্দর করে সাজগুজ করে দাও। কন্যাকে তিনি সাজিয়ে দিলেন, কিন্তু তার মনের মধ্যে একটা শঙ্কা রয়ে গেল। আমি আমার এই কন্যাকে নিয়ে দাওয়াতের কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে এমন মরুভূমির মাঝখানে চলে গিয়েছি যেখানে আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না। প্রচন্ড রৌদ্রের মধ্যে আমি আমার হাত দিয়ে মাটি করতে শুরু করলাম। রৌদ্রের মধ্যে ঘেমে যাচ্ছিলাম, শরীরের মধ্যে বালি পড়ছিল। কিছুক্ষণ পর পর আমার এই ফুটফুটে ছোট্ট মেয়েটি আমার শরীর থেকে ঘামগুলো মুছে দিচ্ছিল, বালিগুলো মুছে দিচ্ছিল, আর বলছে, বাবা, এত রৌদ্রে আনা প্রথম কোনো মূর্তি, হবল মূর্তি, একেবারে কাবার ভেতরে সে সেটাকে বসিয়ে দিয়েছে। এর বাইরেও আরবের মধ্যে লাত, উজ্জাত, মানাত নামে তিন প্রান্তে তিনটি মূর্তি ছিল। ইতিহাস বলছে একদিন শয়তান এসে আমর ইবনে লোহাইকে বলছে, লোহাই, মুসা নোয়া আলাইহিস সালামের উম্মতেরা যেই 3 থেকে 4টি মূর্তির পূজা করত বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সেই মূর্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই মূর্তিগুলোর নাম বলেছেন, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই মূর্তিগুলো তারা পূজা করত। এই মূর্তিগুলো আরবের এমুক জায়গায় মাটির নিচে চাপা পড়ে আছে। শয়তানের কথা অনুযায়ী আমর ইবনে লোহাই সেই মূর্তিগুলো সেখান থেকে উদ্ধার করে কাবার প্রান্তরে ছড়িয়ে দিয়েছে। এইভাবে করে কাবার প্রতিটা আশেপাশে, কাবার ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের সময় কাবার ভেতর থেকে মূর্তিগুলোকে পরিষ্কার করছিলেন, তখন পর্যন্ত কাবার মধ্যে কয়টা মূর্তি ছিল? 360টি মূর্তি ছিল। এই ছিল আরবের ধর্মীয় অবস্থা। তারা মূর্তি পূজায় অভ্যস্ত ছিল। ধর্মীয় কারণে অসংখ্য নোংরামিতে তারা লিপ্ত ছিল। কাবা শরীফ তাওয়াফ করাকে উলঙ্গ অবস্থায়, একেবারেই বিবস্ত্র অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করাটা ছিল তাদের কাছে অনেক কল্যাণকর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মধ্যে পাঠালেন মানব জাতির মুক্তির দিশা দেওয়ার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে 3টা কন্যা সন্তান দান করবে, আর ওই ব্যক্তি যদি এই 3টা কন্যা সন্তানকে যথার্থভাবে লালন পালন করতে পারে, সঠিক পাত্রের কাছে তাকে হস্তান্তর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ওই পিতামাতাকে জান্নাত দিয়ে দিবে। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি 2টা কন্যা সন্তান থাকে, আল্লাহর নবী বললেন, 2টা কন্যা সন্তানকে যদি সুন্দরভাবে লালন পালন করো, উপযুক্ত শিক্ষা দান করো, সঠিক পাত্রের কাছে হস্তান্তর করো, এই 2টা কন্যা সন্তানকে লালন পালন করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জান্নাত নসিব করে দিবেন। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটা কন্যা সন্তান থাকে আর আমি যদি তাকে সুন্দরভাবে লালন পালন করি, উপযুক্ত শিক্ষা দেই, সঠিক পাত্রের কাছে হস্তান্তর করি, আল্লাহর নবী বললেন এর বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালে জান্নাত লিখে দিবে। যে নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিলেন। প্রিয় ভাইরা, আজকেও আমরা
ঠিক আইয়ামে জাহিলিয়াতের মতো করে নারীদেরকে অবমূল্যায়ন করছি। কিভাবে? আপনি দেখবেন, আপনার ছেলে বিয়ে করেছে, এখন যদি তার স্ত্রীর গর্ভে প্রথম সন্তানটা মেয়ে হয়, আমাদের সমাজে মুরব্বীরা কি তাতে খুব বেশি খুশি হয়? খুশি হয়, বলে এই মহিলাটা কপাল পোড়া, তার কপালে লক্ষ্মী নাই, তার ভাগ্য খারাপ, কিভাবে তার গর্ভে প্রথম সন্তানটা মেয়ে হয়েছে। পুত্র সন্তান হলে অনেক আনন্দ করে, অনেককে অনেক কিছু করে। ওই দিন একজন বলছিলেন যে হুজুর আমার 3টা মেয়ে, এরপরে যখন একটা ছেলে হলো, আমি তখন ব্যাংকের অফিসে ছিলাম, যখন আমার কানে পৌঁছলো যে আমার একটা ছেলে হয়েছে, আনন্দের কারণে এতটা লাভ দিয়েছি, উপরে ফ্যান চলতেছিল, ফ্যানের সাথে আঘাত খেয়ে আমার মাথা কেটে গিয়েছে। অর্থাৎ ব্যাপারটা হলো কন্যা সন্তান গ্রহণ করার ব্যাপারে আমরা অনেকটাই অপছন্দ করছি। ভারতের কয়েকটি রাজ্যে সাইনবোর্ড লিখে আছে, কি 500 টাকা খরচ করো, 5 লক্ষ টাকা ব্যয় থেকে নিজেকে বাঁচিয়ে ফেলবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে আপনার স্ত্রীর পেটে সন্তান আছে, আপনি জানেন না সেটা কি পুত্র সন্তান না কন্যা সন্তান। আপনি মেডিকেলে যান, 500 টাকা দিয়ে পরীক্ষা করেন, যদি সেটা কন্যা সন্তান হয় তাহলে 500 টাকার মধ্যেই পেটের ভেতরে সন্তানটাকে শেষ করে দেন, কারণ এই সন্তানটাই কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করলে আপনার কপালে কত লাখ টাকা লাগবে? আবার 5 লাখ টাকা খরচ হয়ে যাবে। কি ভাইরা, আজকে ঠিক আইয়ামে জাহেলিয়া আমাদের মধ্যে নব্যভাবে আবিষ্কৃত হয়েছে। গত বছর একটি পত্রিকার রিপোর্ট পড়েছি, ডায়েরিতে নোট করেছিলাম, চীনের এক ক্লিনার মহিলা রাস্তা পরিষ্কার করে সকালবেলায় ময়লাগুলো তো ডাস্টবিন থেকে গাড়ির মধ্যে তুলে দেন। তিনি বলছেন, আমি একদিন ময়লা তুলতে গেলাম, হঠাৎ করে দেখি পলিথিনের মধ্যে কি যেন নড়াচড়া করছে। আমি কাছে গিয়ে দেখলাম জীবন্ত কি জিনিস নড়াচড়া করছে। পলিথিন খোলার পরে দেখি একটা মানব সন্তান ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। আমি আশ্চর্য হলাম, কন্যা সন্তান ডাস্টবিনে কেন সে? কারণ আমরা জানি চীন এতদিন পর্যন্ত এক সন্তান নীতিতে ছিল, একজন সন্তানের অধিক সন্তান গ্রহণ করার কোনো নিয়ম চীনের মধ্যে ছিল না। সুতরাং প্রথম সন্তানটা কন্যা সন্তান হলে এটা তো বাবা মার ভবিষ্যৎ বংশ থাকবে না, সুতরাং তাকে তারা এইভাবে করে মানুষকে পশুর মতো করে প্যাকেট করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে দিত। সে বলল, এরপর থেকে প্রতিদিন ডাস্টবিন পরিষ্কার করার সময় আমি খেয়াল করতাম কোনো মানব শিশু পাওয়া যায় কিনা। আমার 22 বছরের চাকরির জীবনে আমি প্রায় 83টা এইভাবে করে মানব জীবিত শিশু ডাস্টবিন থেকে উদ্ধার করেছি। পত্রিকায় ছবি দিয়েছে, মহিলাটি একেবারে অসুস্থ অবস্থায় শুয়ে আছে, তার পাশে ওই 83টা পুরুষ মহিলা দাঁড়িয়ে আছে যাদেরকে তিনি ডাস্টবিন থেকে উদ্ধার করেছে। এদের মধ্যে অধিকাংশরা হচ্ছে মেয়ে। আজকে চীনে কন্যা সংকট, বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন একটা মেয়েকে ভাগাভাগি করে বিয়ে করার জন্য, যেহেতু কন্যা সংকট হয়েছে। অর্থাৎ কন্যা সন্তান গ্রহণ করার ব্যাপারে অপছন্দ। আজকে এই বিষয়টি আইয়ামে জাহেলিয়াতের সেই চিন্তা আজকে আমাদের মধ্যে হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর নারীদের জন্য ছিলেন একটা সুসংবাদদাতা। প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছেন। আজকের মূল আলোচনা যেটি, এই রিসালাতের দায়িত্ব কি রাসূল প্রথম নিয়ে এসেছেন নাকি এর পূর্বে অসংখ্য নবী এই পৃথিবীর মধ্যে এসেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পূর্বে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রথম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, হে আদম এই গাছের কাছেও তুমি যাবে না। ফাদাল্লাহুমা বিগুরুর, অতঃপর তাদের উভয়কে শয়তান বিভ্রান্ত করলো। ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যখন তারা সেই নিষিদ্ধ গাছের কাছে গেলে তাদের পরন থেকে জান্নাতের পোশাক পরে গিয়েছে, তখন তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান আবৃত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুব্বুম মুবিন, কেন তোমরা দুইজন সেই গাছের কাছে গিয়েছিলে অথচ সেই গাছের কাছে যাওয়াকে তোমাদের জন্য আমি নিষিদ্ধ করেছিলাম? তোমরা কি জানতে না যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? আল্লাহ রাব্বুল আলামিন
তখন আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হযরত আদম এবং হাওয়াকে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম হে হাওয়া, তোমরা দুজন জান্নাত থেকে বেরিয়ে যাও, দুনিয়ার মধ্যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অতঃপর আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে কোনো হেদায়েতের বাণী পৌঁছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই বাণী যদি তোমরা অনুসরণ করো তাহলে দুনিয়ার জীবনে তোমাদের কোনো চিন্তা থাকবে না, পরকালীন জীবনেও কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তার ওহীকে পৃথিবীর মধ্যে পাঠানো শুরু করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী ছিলেন, সর্বপ্রথম নবী এবং রাসূল ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম শুধু নবী ছিলেন, আর নবী এবং রাসূল দুটি নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব একসাথে পেয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত নূহ নবুয়ত পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কাজ সম্পর্কে কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহকে আমি তার যাদের কাছে পাঠালাম, তিনি মানবতার মুক্তির জন্য তার উম্মতদেরকে 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ 950 বছর পর্যন্ত তিনি তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম কিভাবে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে উম্মতের কাছ থেকে কি প্রতিক্রিয়া পেয়েছেন, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নূহের মধ্যে বলেছেন। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। রাব্বুল আলামিন, আমি আমার উম্মতদেরকে দিনের বেলায় রাত্রি বেলায় যখন যেভাবে পেরেছি তোমার দিনের দিকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই দাওয়াত তাদেরকে আমার কাছে আনার পরিবর্তে আমার কাছ থেকে বহু গুণে দূরে সরিয়ে দিয়েছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি ক্ষমার দিকে আসার জন্য, কিন্তু আমি যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত দিতাম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিত। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমি কথা বলার সময় তারা মুখের মধ্যে কাপড় ঝাপটে দিত, এরপরে বলতো নূহ তুমি বলো। রাব্বুল আলামিন এইভাবে করে তারা আমার সঙ্গে আচরণ করেছে। আল্লাহর হাবিব বলেন, নূহ আলাইহিস সালামের জীবনে এমন অসংখ্য দিন কেটেছে, সকালবেলায় দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছেন, দাওয়াতের মিশন নিয়ে যখন ঘর থেকে বের হলেন, সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে এমনভাবে পাথর আসলো, আল্লাহর নবী হযরত নূহ পাথরের আঘাতে মাটির মধ্যে তিনি শুয়ে যেতে হয়েছে। এত কঠিন অবস্থার মধ্যে দিয়ে তিনি দাওয়াতের কাজ চালিয়েছেন। শেষ পর্যন্ত দেখলেন যে এই জাতির হেদায়েতের সম্ভাবনা খুব কম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তিনি দোয়া করলেন, রাব্বুল আলামিন এদের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাআনজাইনাহু আসহাবাস সাফিনাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বিরাট এক প্লাবন দিলেন। এই প্লাবনের মধ্য দিয়ে শুধুমাত্র ঈমানদাররা ছাড়া বাকি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, এই ঘটনার মধ্যে আল্লাহ বলছেন মানব জাতির জন্য শিখার অনেক নিদর্শন রয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নির্দেশ দিলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, হে হারুন, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, ফিরআউনের কাছে তোমরা দুজন দ্বীনের দাওয়াত নিয়ে যাও। হযরত মূসা, হযরত হারুন আলাইহিস সালাম দুজন ফিরআউনের কাছে গেলেন। তারা যে বললেন,
ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক, ও ফেরাউন শোনো, আমরা দুজন আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে তোমার নিকট এসেছি। ফারসিল মানা বানি ইসরাঈল ওয়া লা তুআযিবহুম, তুমি বনি ইসরাঈল জাতিকে আমাদের নিকট ছেড়ে দাও, তাদেরকে আর কষ্ট দিও না, শাস্তি দিও না। প্রিয় ভাইরা আমার, এইভাবে করে মুসা আলাইহিস সালাম বিভিন্ন যুক্তি দিয়ে দাওয়াত দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে দাওয়াত দিলেন। ফেরাউন তার বিপরীত আচরণ করল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের বিষয়ে চমৎকার এক ঘটনা। একদিন ফেরাউন দেখলো যে তার উপদেষ্টা মণ্ডলীর কিছু ব্যক্তির চেহারা একেবারেই বিষণ্ণ। সে চিন্তা করলো, জিজ্ঞেস করলো যে কিরে আমার উপদেষ্টারা, তোমাদের মন আজ এত খারাপ কেন? তারা বলছে আজকে আকাশের এমুক প্রান্তে একটি তারকা উদিত হয়েছে। তাতে কি হলো? বলে তার মানে হলো কিছুদিনের মধ্যে আপনার এই সাম্রাজ্যের মধ্যে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যে আপনার এই রাজত্বকে একেবারেই তছনছ করে দিয়ে তাদের রাজত্ব এখানে কায়েম করবে। এবার ফেরাউন নির্দেশ দিল, যেহেতু কিছুদিনের মধ্যে তার আগমন ঘটার সম্ভাবনা আছে, সুতরাং আমার পক্ষ থেকে রাষ্ট্রীয় ফরমান হলো আজকে থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে একটা পুত্র সন্তানকেও জীবিত রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। খবর পাঠালো প্রতিটা ঘরে কোন মহিলার পেটে সন্তান আছে, সন্তানটাকে পুত্র সন্তান হচ্ছে নাকি কন্যা সন্তান হচ্ছে। পুত্র সন্তান হলে সরকার কর্তৃক নিযুক্ত জল্লাদ দিয়ে ওই পুত্র সন্তানকে মায়ের সামনে দ্বিখণ্ডিত করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া মাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা, তারাও পরিকল্পনা করে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনও পরিকল্পনা করি। আমরা জানি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল এবং তিনি বেড়ে উঠেছিলেন কি নিজের মায়ের কাছে নাকি ওই শত্রুর কাছে, যেই শত্রু তার শত্রুর ভয়ে অসংখ্য পুত্র সন্তানকে হত্যা করেছিল। শত্রুর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় করলেন। হযরত মুসা বড় হলেন, দ্বীনের দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দাওয়াত দিলেন। ফেরাউন বলল, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তুমি যে রবের কথা বলছো, যে প্রভুর কথা বলছো, তিনি আবার কে? সমাবেশ ডাকলো। সমাবেশ ডাকার পরে সমাবেশের মধ্যে ঘোষণা দিল, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, জাতির লোকজন সাবধান থেকো, মুসা এবং হারুন তোমাদেরকে যেদিকে দাওয়াত দিচ্ছে এই দাওয়াতের মধ্যে কিন্তু এক ধরনের জঙ্গিবাদের উস্কানি আছে। সুতরাং মুসা এবং হারুনের এই দাওয়াত গ্রহণ করা যাবে না। যে রবের কথা বলছে, যে বিধানের কথা বলছে সেই বিধানের দিকে যাওয়া যাবে না, বরং আমি হচ্ছি তোমাদের সর্বময় ক্ষমতার মালিক, আমার চাইতে বড় খোদা জগতে আর কেউ না। তোমরা আমার বিধান মানো, আমার কথা মানলেই দেশে শান্তি হবে, আমার কথা মানলেই তোমরা নিরাপদে থাকতে পারবে। এইভাবে করে নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউনের এর পরের প্রতিক্রিয়া কি ঘটেছিল? যখন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দেশের মধ্যে দাওয়াতি কাজ করছিলেন, কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর বিধানের দিকে যখন লোকদেরকে বুঝাচ্ছিলেন, ফেরাউন তখন কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকালা ফিরআউন, ফেরাউন তখন বলল, যারুনি আকতুল মুসা ওয়ালিদউ রাব্বাহ, এই আমার নেতারা, আমার মন্ত্রীরা, আমার এমপিরা, আমাকে ছেড়ে দাও। আকতুল মুসা ওয়ালিদউ রাব্বাহ, এই মুসা অনেকটা বেড়ে গিয়েছে, আমি তাকে হত্যা করব আর দেখতে চাই আমি তাকে হত্যা করলে তার রব কিসে ডেকে দেখো, তার রব তাকে আমার এই হাত থেকে বাঁচাতে পারে কিনা। কেন হত্যা করব? চমৎকার তথ্য আল্লাহ রাব্বুল আলামিন জাতির জন্য রেখে দিয়েছেন। কেন হত্যা করবে তার ব্যাখ্যা ফেরাউন করছে, ইন্নী আখাফু, আমার ভয় হচ্ছে ফেরাউন যদি, হারুন যদি এইভাবে করে আমার রাজ্যের মধ্যে, আমার দেশের মধ্যে আল্লাহর বিধানের কথা বলে, তার আদর্শের কথা বলে, তাহলে ভয় হচ্ছে। কিসের ভয়? আইয়ুবাদদিলা দীনাকুম, ফেরাউন বলছে মুসার দাওয়াতের ফলে, হারুনের দাওয়াতের ফলে আমার এই দিন, আমার সাম্রাজ্য, আমার কর্তৃত্ব, আমি যে নীতিতে দেশ চালাচ্ছি, এই দেশ, এই জাতি সবকিছু কি হয়ে যাবে? ওলট পালট হয়ে যাবে। অথবা
আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, যদি মূসা এবং হারুন এইভাবে করে দাওয়াতি কাজ করতে থাকে তাহলে আমার গোটা দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে, ভয়ঙ্কর জঙ্গির উদ্ভব দেশের মধ্যে ঘটে যাবে। প্রিয় ভাইয়েরা, যখনই কোনো জাতির সামনে কোন নবীরা দাওয়াত নিয়ে এসেছেন, তাওহীদের দাওয়াত পেশ করেছেন, আল্লাহর বিধানের দিকে আহ্বান করেছেন, একই জাতীয় উত্তর তখনকার নেতারা দেখিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, আজকেও গোটা পৃথিবীব্যাপী একই জাতীয় ভয় কাফের মুশরিকদের মনে আছে না নাই? আইয়ুবাদদিলা দীনাকুম, কোরআনের দাওয়াত যদি দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, গোটা বিশ্বব্যাপী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছড়িয়ে পড়ে, আদর্শ বিরোধী যারা, কোরআন বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, তাদের মনে এই জাতীয় ভয় আসে না নাই? যদি কোরআনটা প্রতিষ্ঠিত হয়ে যায়, রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমি যেভাবে করে জাতিকে বিভিন্নভাবে রাজত্ব করছি, পরিচালনা করছি, আমার এই রাজত্বের মধ্যে অবশ্যই অবশ্যই ধস নেমে যাবে। এই জন্য তারা কি করছে? যুক্তি দেখাচ্ছে। আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, রাসূলুল্লাহর এই দাওয়াত যদি গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে, তাহলে এখান থেকে ফাসাদ সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কোরআনের দাওয়াত থেকে আল্লাহর আহ্বানের মধ্যে কি কোন জাতীয় বিশৃঙ্খলার কোনো গন্ধ আছে? একটি উদাহরণ দিয়ে সুন্দর বুঝতে পারবে যে ফেরাউনের এই যুক্তি অথবা তাদের অনুসারীদের এই যুক্তি যে কতটা অযৌক্তিক, তার বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে রেখেছে। এই যে আমরা ৭১ সালে অসংখ্য প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা পেয়েছি, আজ ৫৬,০০০ বর্গ মাইল ৪৪ বছর হলো স্বাধীনতা অর্জন করেছে। এই দেশের মধ্যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সহ বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে না নাই? বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় মাদ্রাসা আছে। এই ৫৬,০০০ বর্গ মাইলের আপনারা যাদের বয়স ৭১ সাল থেকে এখনো পর্যন্ত আছেন, আপনারাই উত্তর দেন। এই ৪৪ বছরে ৫৬,০০০ বর্গ মাইলের ভেতরে এমন একটা মাদ্রাসার উদাহরণ আমাকে দেখান যে মাদ্রাসার ছেলেরা বোমাবাজি করতে যে অস্ত্রবাজি, রাইফেল, AK-47, রান্দা, দা, কুরাল, খন্তা, সাফল, হকিস্টিক, এই জাতীয় মারণাস্ত্র নিয়ে, এই জাতীয় ভয়ঙ্কর অস্ত্র নিয়ে মাদ্রাসার ছাত্ররা দুই গ্রুপের পিটাপিটি, মারামারি, কাটাকাটিতে মাদ্রাসা বন্ধ করে ফেলেছে। এমন একটা ঘটনা ৪৪ বছরের ইতিহাসে ৫৬,০০০ বর্গ মাইলে কি কারো চোখে একবার পড়েছে? পড়ে নাই। আচ্ছা, প্রতিটা থানায় একটা করে সন্ত্রাসীদের একটা তালিকা থাকে। যারা থানায় রেগুলার যান দেখবেন সন্ত্রাসী তালিকা একটা ফাইল থাকে, যে থানার এরিয়ার মধ্যে ব্ল্যাক লিস্ট দেখবেন। আপনি তালিকাগুলো খুঁজেন, গোটা বাংলাদেশ খুঁজেন, বিশ্ব খুঁজেন, আপনি এই ব্ল্যাক লিস্টের মধ্যে তালিকা খুঁজে দেখেন তো মাদ্রাসা থেকে পড়াশোনা করে পাশ করেছে এমন কয়েকজন আলেমের নাম সেই তালিকার মধ্যে আছে। সংখ্যাটা কি খুব বেশি হবে? কোথাও কোথাও খুঁজে পাওয়া যায়। আপনি দেখেন আজকে এখানে বিরাট সমাবেশ হচ্ছে, মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ জনতার উপস্থিতিও বাংলাদেশে মাহফিল হয় কি হয় না? আচ্ছা, আবার তার বিপরীতে কিছু রাজনৈতিক দলের ১০-১৫ জনকে নিয়ে বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়। এখন এ পর্যন্ত অসংখ্য নজির আমরা দেখাতে পারবো। লক্ষ লক্ষ জনতার উপস্থিতির মাহফিলের মধ্যে পুলিশ ছাড়া, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া, একেবারেই কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া নিরাপদে সুন্দরভাবে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরকম নজির আছে না নাই? সবগুলো এমন হয়েছে। কিন্তু ১৫-২০ জন, ১০-১৫ জন উপস্থিতি নিয়ে বিশাল যে জনসভা হয়েছে, সেখানে চেয়ার মারামারি করতে যেয়ে প্রধান অতিথির নাক ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, এরকম ঘটনা ঘটে নাই? এই যে মাদ্রাসাগুলোতে কোনো দুর্ঘটনা নাই, তার বিপরীতে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে, অনেকগুলো কলেজ আছে, কোন কোন স্কুলেও আমরা দেখতে পাই প্রকাশ্যে অস্ত্রের মহড়া। যারা জ্ঞান নেয়ার জন্য এসেছেন তাদের মধ্য থেকে এমন কিছু আচরণ আমরা দেখতে পাই যে তারা মারামারির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে। এমন নজির আপনাদের চোখে পড়ছে কি পড়ে নাই? এখন আমার প্রশ্ন হলো, এই মসজিদে লক্ষ লক্ষ মানুষ হয়, এখানে মারামারি হয় না? মাহফিলগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার উপস্থিতি, এখানে কোনো গ্রুপিং নাই, মারামারি নাই, ফিডাফিডি নাই।
লক্ষ লক্ষ মাদ্রাসা ৪৪ বছর ধরে বাংলাদেশে আছে, এ পর্যন্ত একটা মাদ্রাসাও মারামারির কারণে, ফিডাফিডির কারণে, কাটাকাটির কারণে বন্ধ হয় নাই। তার কারণটা কি? আর কেনই বা ১০-১৫ জনের উপস্থিতির একটা সমাবেশের মধ্যে প্রধান অতিথির পর্যন্ত মাথা ফেটে যায়? ২-৪ দিন পরপরেই কেন সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জীবন সমৃদ্ধ করার জন্য, জ্ঞানী হওয়ার জন্য যারা ফিরে যান, বাবা মা সেই সন্তানের লাশ হাতের মধ্যে বুঝে পান? তার কারণটা কি? একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। প্রিয় ভাইরা আমার, একটু বিবেক দিয়ে যদি চিন্তা করেন, নিরপেক্ষ দৃষ্টিতে যদি একটু চিন্তা করে দেখেন, কোনো ধরনের দলীয় চিন্তা না রেখে, চোখের মধ্যে কোনো আবরণ না রেখে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সাধারণ বিবেক দিয়েছেন, ওই কমন সেন্স দিয়ে, সাধারণ বিবেক দিয়ে যদি একটু চিন্তা করে দেখেন, মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে কোনো কাটাকাটি নাই, মারামারি নাই, হানাহানি নাই, তারা এতটা উগ্র হয় না। তারা বিপরীতে ওই প্রতিষ্ঠানগুলোতে, ওই সমাবেশগুলোতে এতটা বিশৃঙ্খলা হয় কেন? তার একমাত্র কারণ হলো এই সমস্ত প্রোগ্রামগুলোতে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, ওই সমস্ত মসজিদগুলোতে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের চর্চা সেখানে বিদ্যমান রয়েছে। ঠিক কিনা? ফেরাউন যে ভয়টা করেছিল, আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, যদি মূসা এবং হারুনের দাওয়াত প্রচার হয়, প্রসারিত হয়, তাহলে আমার দেশের মধ্যে বিশৃঙ্খলা বাড়বে। কারণ আপনারাই বলেন, যদি মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রম, ইসলামের প্রচার প্রসার সেই জামানার মধ্যে বেড়ে যেত, তাহলে কি বিশৃঙ্খলা বাড়তো না কমতো? অবশ্যই কমতো। প্রিয় ভাইরা, তাহলে ফেরাউনের এই চিন্তা আজও পর্যন্ত অনেক ব্যক্তির হৃদয়ে লালন করছে কি করে নাই? অনেকই করছে। আজকে অবস্থা এমন হয়েছে গোটা বিশ্বব্যাপী। ওই দিন আমি যেখানে থেকে তার পাশে একটা সুন্দর গাড়ি, তো গাড়ির পাশে আমি আরেকটা গাড়ির জন্য ওয়েট করছিলাম, দাঁড়িয়েছিলাম। তো ড্রাইভার কেমন করে তাকাচ্ছে। আমার মনে হয় সে জন্য ভাবছে আমি জঙ্গি। অর্থাৎ পরনে জুব্বা থাকলে পৃথিবীর সব জায়গায় আজকে কি অবস্থা, দাড়ি দেখলে, মাথায় টুপি দেখলে কি জঙ্গি সন্দেহ করে, কোন দিক দিয়ে ফুটাই দেয়। প্রিয় ভাইরা আমার, আজকে আইএস সম্পর্কে বলা হয় যে আইএস জঙ্গিরা মুসলিম জঙ্গি সংগঠন, এই জাতীয় অভিযোগগুলো তাদের প্রতি করা হচ্ছে। কিছুদিন পূর্বে বাংলাদেশ প্রতিদিনে একটি সাহসী রিপোর্ট প্রকাশিত হয়েছিল। আইএসের যিনি প্রধান খলিফা আল বাগদাদি, তিনি ইরাকে একটা মসজিদের বেশ কিছুদিন খতিব ছিলেন। তার প্রকৃত পরিচয় আজ জাতির সামনে প্রকাশিত হয়ে গিয়েছে। খলিফা আল বাগদাদি, সে কোনো মুসলমানের সন্তান নয়, এখনো মুসলমান নয়, সে জন্মসূত্রে একজন ইহুদি। সে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 বছর প্রশিক্ষণ নিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সে বেশ কয়েক বছর চাকরি করেছে। আমেরিকার গোলাম হিসাবে, আমেরিকার এজেন্ট হিসাবে ইরাকে যখন যুদ্ধ চলছে, এই ফাঁকে দিয়ে কোরআন হাদিস কিছু পড়ে সুন্দর একটা লেবাস ধরে ইরাকের একটা মসজিদে খতিবের দায়িত্ব নিয়েছে। তার মধ্য দিয়ে আজকে এই আইএসের সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই আইএস বলে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে কালার করার জন্য যে চেষ্টা চালানো হচ্ছে, এই চেষ্টাকে আজও কোনো যৌক্তিক না। এটা মুসলমানদেরকে ফাঁসানোর জন্য, মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য এটা একটা মন্দ প্রচেষ্টা। এই প্রচেষ্টা যুগ যুগে অসংখ্যবার হয়েছে। যে চেষ্টায় ফেরাউনও করেছিল জাতির সামনে বোঝানোর জন্য যে মূসা এবং হারুন আল্লাহর যে দাওয়াত নিয়ে এসেছে, এই দাওয়াত যদি দেশের মধ্যে প্রচার হয়ে যায়, প্রসারিত হয়ে যায়, তাহলে দেশের ব্যবস্থা উলটপালট হয়ে যাবে। গোটা দেশের মধ্যে শান্তির পরিবর্তে অশান্তির ছায়া গোটা দেশের মধ্যে বিস্তার করবে। এই দাওয়াত তারাও দিয়েছিল, আজকেও গোটা বিশ্বব্যাপী একই দাওয়াত দেওয়া হচ্ছে। আপনি আশ্চর্য হবেন যে এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ কারা ঘটিয়েছিল? মুসলমানেরা। তাতে কোটি কোটি মানুষ নিহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পিছনে মুসলমানদের কি কোনো অবদান ছিল? তার মধ্যে হাজার হাজার লক্ষ কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অসংখ্য স্বামী স্ত্রী হারা হয়েছে, অসংখ্য স্ত্রী স্বামী হারা হয়েছে, কোনো কোনো পরিবার নিঃশেষ হয়ে গিয়েছে। এরপরে আমরা যদি দেখি হিটলার, সে কি কোনো মুসলিম ছিল?
ছিল না। 60 লক্ষ ইহুদিকে সে নিজের নেতৃত্বে নিজের নির্দেশে হত্যা করেছে ভয়ঙ্কর ভাবে। মুসলিনি সেও লক্ষ লক্ষ জনতাকে হত্যা করেছে। মার্কস লেনিন তাদের কার্ল মার্কস লেনিন তাদের সেই সমাজতন্ত্রকে ক্যাপিটালিজমকে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে যেয়ে কোটির অধিক মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আমার প্রশ্ন হলো, এই পর্যন্ত কি কখনো বলা হয়েছে হিটলার ছিল একজন ইহুদি জঙ্গি? শুনেছেন এই ধরনের কোনো কথা? শুনেন নাই। বুশ ইরাকে আফগানিস্তানে নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করে গোটা আফগান ইরাককে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে। এ পর্যন্ত কি বলা হয়েছে বুশ একজন খ্রিস্টান জঙ্গি? বলা হয়নি। ফিলিস্তিনের মধ্যে নির্বিচারে মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এই কথা কি পর্যন্ত কারো মুখে কখনো শুনেছেন যে ইসরায়েল হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র? বলা হচ্ছে না। মুসলিনি জঙ্গি ছিল, কার্ল মার্কস জঙ্গি ছিল, লেনিন জঙ্গি ছিল, এই জাতীয় কোনো বক্তব্য তাদের মুখ থেকে শোনা যায় না। কোনো মুসলমানের হাতে যখন আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র দেখা যায়, সঙ্গে সঙ্গেই মুসলিম পরিচয় বাদ দিয়ে তাকে কি বলা হয়? জঙ্গি। ভাইরা, আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এটা আলাদা একটা পরিকল্পনা। আমাদের একটু ভাবতে হবে। আপনি একটু ভেবে দেখেন, পৃথিবীতে মুসলিম বসবাস করে এরকম জনসংখ্যার দিক থেকে সর্ববৃহৎ যে রাষ্ট্র, এ দেশের নাম কি? না, ইন্দোনেশিয়া। পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমান ইন্দোনেশিয়ায় বসবাস করে। ইন্দোনেশিয়ার একটা অঙ্গরাজ্যের নাম হচ্ছে তিমুর অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যে বেশ কয়েক বছর পূর্বে এই অঙ্গরাজ্যটি ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা অর্জনের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্র গঠনের জন্য তারা অনেক চেষ্টা করেছে, অনেক লোকের জীবন গিয়েছে, তারা স্বাধীনতা পায় না। তারা যখন স্বাধীনতার দাবি তুলেছিল তখন আমেরিকা, তারপরে এদের দূষর যারা আছে, হ্যাঁ, এই জাতীয় ইহুদি খ্রিস্টানদের দূষর যারা আছে, তারা সকলেই তখন মানবতার বাণী মুখ দিয়ে বের করেছিল পূর্ব তিমুরকে কেন স্বাধীনতা দেওয়া হচ্ছে। তার বিপরীতে ভারত এবং পাকিস্তানের মাঝখানে এখনো পর্যন্ত কোনো সমাধান হয় নাই, এটা মুসলিম দেশ কাশ্মীর। আজ বহু বছর পর্যন্ত 47 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত তারা স্বাধীনতার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। এবার কুরবানে সেখানে গরু জবাই করাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার মুসলমানের রক্ত মাটির মধ্যে ভিজে গিয়েছে, অথচ তাদের স্বাধীনতার পক্ষে আমেরিকা বা রাশিয়া, তারপরে ইসরায়েল, এই জাতীয় মানবতাদরদী দেশগুলোর পক্ষ থেকে কোনো বিবৃতি আজ পর্যন্ত কেউ দিয়েছে? তার কারণটা কি? একটু চিন্তা করে দেখেন, পূর্ব তিমুর যদি পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়ে যায়, তাতে ইহুদি খ্রিস্টানদের লাভ আছে। এই যে বিরাট একটা মুসলমানদের দেশ, সংখ্যা গরিষ্ঠ, সকল মুসলমানেরা মিলে একসাথে থাকবে। ইন্দোনেশিয়া থেকে যদি পূর্ব তিমুর আলাদা হয়ে যায়, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আলাদা ছোট্ট একটা ভূখণ্ড তারা পেয়ে যাবে। কিন্তু পূর্ব তিমুর যদি ইন্দোনেশিয়ার সাথে থাকে, মুসলমানদেরকে ওই এলাকার মধ্যে আক্রমণ করার কোনো সাহস তারা পাবে না। তার বিপরীতে যে রাষ্ট্র নিয়ে এখনো পর্যন্ত সমস্যা, কাশ্মীর নিয়ে তারা কোনো কথা বলে না। কাশ্মীর যদি করে পৃথিবীর মানচিত্রের মধ্যে আরেকটা নতুন করে মুসলিম দেশের জন্ম হয়ে যাবে। প্রিয় ভাইরা, তাদের চক্রান্তগুলো বুঝতে হবে। আমরা আজকে ভাবি না, চিন্তা করি না, আমরা আছি আমাদের চিন্তা নিয়ে। প্রিয় ভাইরা, আমরা বলছি না ফেরাউনের কথা। ফেরাউনের কাছে যখন দাওয়াত দেয়া হলো, ফেরাউন বলল, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহ, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করতে চাই। কেন? ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। এই ফেরাউন যদি, এই মূসা যদি জীবিত থাকে, হারুন যদি জীবিত থাকে, তাদের দাওয়াত যদি, আল্লাহর দাওয়াত যদি গোটা দেশের মধ্যে ছড়িয়ে যায়, তাহলে আমার যে এই রাজত্ব, এই রাজত্বের মধ্যে ফাটল সৃষ্টি হবে, আর গোটা দেশের মধ্যে কি তৈরি হবে? ফাসাদ তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা থামেন নাই, লোকদেরকে বিভিন্নভাবে তিনি দাওয়াত দিচ্ছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছিলেন। ফেরাউন সিদ্ধান্ত নিল, এই মূসাকে পৃথিবীর মধ্যে আর রাখা যাবে না, হয়তো তাকে হত্যা করতে হবে।
অথবা মুসা এবং তার দূষর যারা আছে তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, সেই সিদ্ধান্ত নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে নিরাপদে সাগর পার করে দিয়ে অন্য এলাকার মধ্যে রাজত্ব দিলেন, আর জালেম ফেরাউনকে পানির মধ্যে ডুবিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কি ভাইরা আমার, নবীরা যখনই কোনো দাওয়াত নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়েছেন, এইভাবে করে জাতি তাদের সেই দাওয়াতের বিরোধিতা করেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির কাছে প্রেরিত হলেন, দাওয়াত দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, হযরত সালেহ যখন চতুর্দিক দিয়ে লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, লোকজন আল্লাহর বিধানের দিকে ঝুঁকে পড়ছে। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাজুলিন ইউফসিদুনাহু ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। সামুদ জাতির মধ্যে 9 জন বিশিষ্ট নেতা ছিল, যারা ফাসাদ সৃষ্টি করত, সমাধান তারা কামনা করত না। তারা বলল, একটা কিছু লোকদেরকে বাছাই করে ডাকলো আর বলল, ক্বালু তাকাসামু বিল্লাহ, ও উপস্থিত জনতা, তোমরা আল্লাহর নামে কসম করে আমাদেরকে একটা ওয়াদা করতে হবে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আজকে রাতের শেষ প্রান্তে হযরত সালেহ এবং তার পরিবারের লোকদেরকে হত্যা করব। সকাল বেলায় যখন লোকজন তাদের লাশ পাবে, পরিবারের লাশ পাবে, লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মালিকা আলিহি ওয়া ইন্না লাসাদিকুন। আমরা হত্যা করব আজকে রাতে। আগামীকাল যখন লোকজন জিজ্ঞেস করবে কে হত্যা করেছে সালেহ এবং তার পরিবারকে, তোমরা আমাদের সাথে কসম করে বলো, আমরা বলবো তার এই হত্যার বিষয়ে আমরা কিছুই জানি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। হে সালেহ, তারা তোমার বিরুদ্ধে ভয়ঙ্কর পরিকল্পনা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও আমার অবস্থান থেকে তাদের বিরুদ্ধে পরিকল্পনা করছি। তাদের পরিকল্পনা আমি জানি, তোমাকেও জানাই দিলাম, কিন্তু আমার পরিকল্পনা সম্পর্কে তারা কোনোভাবেই জানতে। প্রিয় ভাইরা আমার, তার জাতি হযরত সালেহ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করতে শুরু করলো। তার জাতি বলল, ও সালেহ, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার নবুয়তের প্রমাণের জন্য আমাদের সামনে একটা পাথরের ভেতর থেকে জীবন্ত একটা উট বের করে আমাদেরকে দেখাতে হবে। পাথরের ভেতর থেকে জীবন্ত একটা গর্ভবতী উটনি পাথরের ভিতর থেকে আমাদেরকে বের করে দেখাতে হবে। হযরত সালেহ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু অসম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সালেহ, এই ঘটনা আমি করে দেখাবো, কিন্তু আমার এই নিদর্শন প্রকাশিত হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি ঈমান না আনে, আমি এমন শাস্তি তাদেরকে দিব যে শাস্তি তাদের পূর্বে আর কোনো জাতিকে দেই নাই। আল্লাহর নির্দেশে লোকজনের সামনে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গেই পাথরের ভেতর থেকে জীবন্ত একটা গর্ভবতী উট সঙ্গে সঙ্গে বের হয়ে চলে এসেছে। এবার লোকজন বলল, সালেহ দেখি অনেক বড় জাদুকর, পাথরের ভিতর থেকে ও জীবন্ত উট বের করতে পারে, আমরা জানতাম না তুমি এত বড় জাদুকর ছিলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশিত এই নিদর্শন দেখে অসংখ্য লোকেরা ঈমান গ্রহণ করলো। এবার লোকেরা ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিল, এই উট যতদিন পর্যন্ত জীবিত থাকবে, আমরা যে চিন্তার লালন করে চিন্তা আস্তে আস্তে ডুবে যাবে, সালেহ এবং তার দলের লোকদের অবস্থা অনেকটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম দিলেন, তারা নিয়মগুলো মানলো না, চিন্তা করলো উটটাকেও পৃথিবীর মধ্যে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কাযযাবাত সামুদু বিতাগওয়াহা ইযিম বা'আথা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা ফাকাযযাবুহু ফা'আকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম
বিযামবিহিম ফাসাওয়াহা। কাদ্দার ইবনে সালফ তাদের মধ্যে প্রথম ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর প্রকাশিত এই নিদর্শনের গায়ে প্রথম আঘাত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবীকে জানাই দিলেন, ও সালে তোমার জাতির লোকদেরকে বলে দাও, আমার পক্ষ থেকে প্রকাশিত নিদর্শনের গায়ে যে যারা আঘাত করেছে তওবা করার জন্য আমি শুধুমাত্র 48 ঘন্টার আলটিমেটাম দিলাম। 48 ঘন্টার মধ্যে যদি তোমার জাতির লোকেরা কোনো পরিবর্তন না হয়, লোকদেরকে জানিয়ে দাও ঈমানদার ছাড়া বাকি সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হয়ে যাবে। যাদের লোকের ঈমান আনে নাই, হযরত সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সান্ত্বনা দিলেন। আর হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আযাবের জন্য পাঠিয়ে দিলেন। প্রিয় ভাইরা, ভয়ঙ্কর এক আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত জিবরাইল আকাশের এক প্রান্তে দাঁড়িয়ে একটি মাত্র শব্দ বলেছিল, এত বিকট শব্দটি বলেছে, এই শব্দের কারণে গোটা জাতির সমস্ত বেঈমানেরা আওয়াজের কারণেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। কি বলেছিল তিনি? তিনি বলেছিলেন, মুত ইয়া কওম, এই জাতির লোকেরা তোরা মরে যা। এই শব্দ এত জোরে বলেছে, এই শব্দের কারণেই গোটা এলাকার সমস্ত বেঈমানেরা মাটির সাথে মিশে গিয়েছে। বিশ্বাস হয় যে শব্দের কারণে মানুষ মরতে পারে? কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা আওয়াজ দিবেন, এই আওয়াজের কারণে গোটা মানবতার সকল প্রাণীর কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। দ্বিতীয় আওয়াজ হবে, ওই আওয়াজের কারণে সমস্ত মৃত প্রাণী আওয়াজের কারণে কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। সে আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন সে এলাকার লোকদেরকে দিয়েছে। কি ভয়ঙ্কর ক্ষমতা আল্লাহ! একটি আওয়াজ তা সহ্য করার কোনো ক্ষমতা মানব জাতির না, অথচ নবীদের সাথে তারা সবসময় বেয়াদবি করে এসেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে আরেকজন নবীকে পাঠিয়েছেন। সেই নবী তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা সেই নবীর দাওয়াতকে তারা গ্রহণ করে নাই। নবীর সঙ্গে বেয়াদবি করেছে, রাসালাতের সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদ জাতি এতটা ভয়ঙ্কর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। তারা এতটা শিল্পকর্মে পারদর্শী ছিল, তারা পাহাড় খোদাই করে সেখানে নিরাপদ বাড়ি অট্টালিকা নির্মাণ করতে পারত। বিরাট বিরাট পাহাড় নিজের হাতের মধ্যে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারত। বড় বড় গাছ নিজের হাতে টান দিয়ে তুলে ফেলতে পারত। কোন নবীর উম্মতদেরকে শারীরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ক্ষমতা দেন নাই, যে শারীরিক ক্ষমতা দিয়েছিলেন আদ জাতিকে। আল্লাহর নির্দেশ তারা লঙ্ঘন করলো, নবীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আযাব নাযিল করে দিলেন। আযাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাআম্মা আদুন ফাউরসিলু বিরিহিন সরসরিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়াম। কি শাস্তি দিয়েছে? একেবারেই সাধারণ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাস্তি দিলাম ঠান্ডা বাতাস, তার সাথে বালি, বিরিহিন সরসরিন আতিয়া, ঠান্ডা বাতাসের সাথে বালি। 1000 কিলোমিটার বেগে, ইবনে খালদুন বলছেন 3000 কিলোমিটার বেগে বাতাস এসেছিল। কয়দিন চলেছে বাতাস? সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়াম। সাবআ লায়াল কয় রাত? 7 রাত, 8 দিন আল্লাহর এই ভয়ঙ্কর আযাব তাদের উপর দিয়ে বয়ে গিয়েছে। ইবনে খালদুন বলছেন 8 দিন পরে যখন কোন জাতি এটার উপর দিয়ে হেঁটে গিয়েছে, তারা কল্পনা করতে পারে না 8 দিন আগে এখানে আদ জাতিরা বসবাস করত। মাটি থেকে 300 ফুট উপরে উঠে গিয়েছে। আল্লাহু আকবার। আজকে আমরা মাটি খুঁড়ে সভ্যতা আবিষ্কার করছি, মাটি খুঁড়ে সভ্যতা আবিষ্কার করছি। আমি বলি এগুলো কোনো সভ্যতা নয়, তাদের আযাবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটির নিচে গেড়ে দিয়েছেন। এগুলো কোনো সভ্যতা নয়, সব হচ্ছে অসভ্যতা। ঠিক কি না? قد خلت من قبلكم سنن فسيروا في الارض فانظروا كيف كان عاقبة المكذبين। হে রাসূল, তাদের পূর্বে আমি বহু জাতি কিভাবে ধ্বংস করে দিয়েছি। পৃথিবী ভ্রমণ করো আর দেখো
আল্লাহর এই দাওয়াতের সাথে মিথ্যা আচরণকারীদের কি ভয়ঙ্কর পরিণাম আমি তাদেরকে দেখিয়েছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াতের জন্য পাঠালেন মানব জাতির হেদায়েতের জন্য। লোকজন হযরতে লূত আলাইহিস সালামের সাথে বন্ধ আচরণ করেছে, এলাকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে এতটা ভয়ঙ্কর শাস্তি দিয়েছেন যে শাস্তি অন্য কোনো জাতিকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমকামিতার জন্য পুরুষে পুরুষে তারা মন্দ কাজে লিপ্ত হতো। এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে, গোটা জমিনটাকে আকাশ পর্যন্ত তুলে দিয়ে সেখান থেকে পাথর বর্ষণ করেছে। এরপরে গোটা জমিনটাকে আবার মাটির মধ্যে উল্টো করে দাবিয়ে দিয়েছে। কি ভাইরা, ভয়ঙ্কর শাস্তি। এইভাবে করে অসংখ্য নবীদের সাথে তারা বাজে আচরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাজে আচরণের প্রতিফলও দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করলেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা যখন কোনো আলেমের মুখে শুনি, প্রচলিত আলেমদের মুখে শুধু মিষ্টি আর মিষ্টি, মজা মজা, বিরিয়ানি আর বিরিয়ানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট, কতটা জুলুম, কতটা নির্যাতন সহ্য করে আজ পর্যন্ত গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াতকে রেখে গিয়েছেন, তার প্রকৃত ইতিহাস আমাদের সামনে প্রকাশ করা হয় না। আল্লাহর নবী আরবের মধ্যে আলামিন বলে পরিচিত ছিলেন। তার কাছের লোকেরা, তার দূরের লোকেরা, অনেক লোকেরা তার কাছে সম্পদ জমা রাখত। তার অন্যতম একটা প্রমাণ হলো আল্লাহর নবীকে যখন তারা হত্যার ষড়যন্ত্র নিয়েছে, বিশ্বনবীকে মেরে ফেলবে, এই ষড়যন্ত্র যখন তারা করলো, 11টা গোত্রের 11 জন সেনাপতি আল্লাহর নবীর ঘরের চতুর্দিক দিকে দাঁড়িয়েছেন, বিশ্বনবীকে পৃথিবী থেকে বিদায় করে দিবে তারা। আল্লাহর নবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বললেন, আলী, আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে এখন থেকে ঘর থেকে বের হয়ে যেতে হবে, কিন্তু তুমি এখানে ঘুমিয়ে থাকো। আমার কাছে কিছু মানুষের আমানত রয়ে গিয়েছে, এই আমানতগুলো আগামীকাল সকালবেলা তাদের লোকদের কাছে পৌঁছে দিয়ে মদিনার দিকে তুমি চলে যাবা। প্রিয় মায়েরা আমার, আল্লাহর নবীর প্রতি হত্যার ষড়যন্ত্র করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, তিনি 11 জন সেনাপতির দ্বারা তার ঘরটা ঘেরাও করা ছিল। এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনলেন। হযরত আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে পড়লেন মদিনার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে একটা গুহার ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। মক্কার মধ্যে খবর হয়ে গেল মুহাম্মদ মক্কা থেকে চলে গিয়েছে। যে ব্যক্তি মুহাম্মদকে অথবা আবু বকরকে অথবা দুইজনকে অথবা দুইজনের একজনের মাথাকে আমাদের সামনে হাজির করতে পারবে, এর বিনিময়ে 100 উট ওই ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হবে। লোকজন খুঁজতে বেরিয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন পাহাড়ের গুহার মধ্যে। আবু বকরের পায়ের মধ্যে মাথা দিয়ে হঠাৎ করে এমন সময় শত্রুপক্ষ পাহাড়ের গুহার মধ্যে চলে এসেছে। আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন। শত্রুপক্ষ চলে আসলো। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ধরা পড়ে গেলাম, কাফেররা, শত্রুরা আমাদের সামনে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আবু বকর, এমন 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যে 2 ব্যক্তির তৃতীয় ব্যক্তি হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন? এমন 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? তার মানে হচ্ছে, আবু বকর, তুমি ভাবছো এখানে আমি আর তুমি আছি, আসলে এটা সত্য নয়। এখানে কয়জন আছে? তৃতীয় ব্যক্তি হিসেবে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন। 3 দিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের গুহার ভিতরে লুকায়িত অবস্থায় ছিলেন। প্রিয় ভাইরা আমার, মদিনার মধ্যে চলে গেলেন। দ্বীনের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, হাজার হাজার লোকেরা ইসলাম গ্রহণ করেছে। মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। তখনও পর্যন্ত তার কোনো জীবনের নিরাপত্তা ছিল না। লবিদ ইবনে আসিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করলো।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুফরি কালাম করে তাবিজ তোমার করে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন লবিদ ইবনে আসিমের পরিচয় সহ এই কুফরি কালাম থেকে কিভাবে বিশ্বনবী তার জীবনকে বাঁচাবেন সেই দিক নির্দেশনা তিনি জানিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, তাতেও ইহুদিদের ষড়যন্ত্র শেষ হয় নাই। আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে বিশ্বনবীর সামনে একটা বিরাট খাবারের প্রস্তুত করলো। ওই খাবারের মধ্যে তারা বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহর নবী যখন খাবারের মধ্যে মুখ দিলেন, তিনি বুঝতে পারলেন খাবারের মধ্যে বিষ আছে। একজন সাহাবী খেয়ে সেই জায়গার মধ্যে মারা গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বাঁচালেন। আরেকবার আরেক গোত্র বিশ্বনবীকে দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের মধ্যে আসেন, আমরা যাকাত দিব অথবা আপনাকে জিজিয়া দিব, কর দিব, আপনি করগুলো নিজের হাতে গ্রহণ করে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার জন্য বাড়ির একটা কোণার মধ্যে বসতে দেওয়া হলো, একটা ঘরের নিচে। ভেতরে ভেতরে তারা মন্ত্র পরিকল্পনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, হযরত জিবরাইলকে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি উঠে যান, কারণ আপনার মাথার উপরে যে ছাদ রয়েছে ওই ছাদের মধ্যে ইহুদিরা অনেক বড় একটা পাথর রেখেছে, কিছুক্ষণের মধ্যেই সেই পাথরটা আপনার মাথার মধ্যে তারা ঢেলে দিবে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম যে বিষয়টি মূল কথা, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই রিসালাতের দায়িত্ব নিয়ে যত মানব জাতির মুক্তির জন্য আগমন করেছিলেন, তারা কেউ দুনিয়ার মধ্যে রিল্যাক্স মোডে আরামের সাথে জিন্দেগি করে চলে যেতে পারেন না, কিছু নবী ছাড়া। আদম আলাইহিস সালাম তার বিরোধিতা করবে কি? সব তো তার ছেলে মেয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। এই দুইজন যুলকারনাইন তো নবী না, এমন কিছু ব্যক্তি যারা কোনো বাধার সম্মুখীন তেমন হন নাই। এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের এই জগতের মধ্যে যত নবীরা এসেছিলেন প্রত্যেকটা নবীকেই লাঞ্ছনা গঞ্ছনা হত্যার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে বনী ইসরাইল জাতি অসংখ্য নবীদেরকে কতল করে ফেলেছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজা ধরেছে। রাজার মেয়ের জন্মদিন, রাজার মেয়ে এত সুন্দর করে স্টেজের মধ্যে সকলের সামনে নাচলো। রাজা সন্তুষ্ট হয়ে মেয়েকে বলছে, ও আমার মা, তোমার নাচে আমি অনেক বেশি সন্তুষ্ট হয়েছি, এখন তুমি আমার কাছে যা চাবে তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি তাই দান করব। রাজার মেয়ে বলছে, ও বাবা, আপনার জেলখানার মধ্যে আপনার যে শত্রু ইয়াহইয়া নামক ব্যক্তিটা আটকে আছে, আমাকে খুশি করতে চাইলে ওই ইয়াহইয়ার জীবন্ত দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে আমার সামনে আপনি হাজির করে দেন। রাজা আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে নির্দেশ দিল, আল্লাহর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারের মধ্যে তার দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে রাজার মেয়ের সামনে হাজির করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, অনেক নবীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করেন, সাহাবায়ে কেরাম দ্বীনের পথে যারা ছিলেন তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। আল্লাহর নবী 10 জন সাহাবীকে গোয়েন্দাগিরি করার জন্য মক্কার মধ্যে পাঠালেন। মদিনা থেকে 10 জন গ্রেফতার হয়ে গিয়েছে। এক এক করে তারা 8 জন ব্যক্তিকে হত্যা করলো, 2 জন ব্যক্তিকে বিক্রি করে দিয়েছে। ওই 2 জন ব্যক্তি যাদের কাছে বিক্রি হয়েছেন, বদরের যুদ্ধে এই 2 সাহাবী ওই পরিবারের বিরুদ্ধে লড়াই করে কিছু কাফেরকে হত্যা করেছিলেন। এবার তারা সিদ্ধান্ত নিল, এই 2 ব্যক্তি যেহেতু আমাদের সঙ্গে ধরা পড়েছে, তাদেরকে স্বাভাবিকভাবে যদি আমরা হত্যা করি তাহলে হবে না, আগামী এমন দিন জনতার সামনে তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে আমরা হত্যা করব। প্রিয় ভাইরা আমার, নির্দিষ্ট দিন আসলো, মক্কার সকল জনতা কাফের মুশরিকেরা আনন্দ উৎসব করার জন্য মিষ্টি সহ হাজির হয়েছে। ফাঁসির মঞ্চ প্রস্তুত, 2 জন আসামিকে ফাঁসির মঞ্চে হাজির করানো হয়েছে। জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে বদরের যুদ্ধে যুদ্ধাপরাধী হিসাবে তারা আমাদের কাফের বেঈমানদেরকে হত্যা করেছিল, মক্কার লোকদেরকে হত্যা করেছে। এই যুদ্ধবন্দী 2 ব্যক্তির ফাঁসি কিভাবে হয় আমরা আজকে দেখব।
একজন সাহাবী তখন নতুন ইসলাম গ্রহণ করার নাই, যুবক ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ঘটনা আমি নিজের চোখের মধ্যে দেখেছি। হযরতে খাব্বাবকে যখন বলল, তোমার জীবনের শেষ চাওয়া কি আছে? তিনি বললেন, আমার জীবনের শেষ কোনো চাওয়া নাই, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আপনারা আমাকে দেন। হযরতে খাব্বাব 2 রাকাত নামাজ পড়লেন। অনেকটা তাড়াতাড়ি করে পড়ার পরে বললেন, ও কাফেরেরা, 2 রাকাত নামাজ পড়েছি, অনেক তাড়াহুড়া করে পড়েছি, এটা এই জন্যে আমি যদি নামাজ বড় করে পড়ি তোমরা ভাববে মৃত্যুর ভয়ে খাব্বাব নামাজ অনেকটা বড় করে পড়েছে। দুজনকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো। এবার সাহাবীকে বলা হলো, ও মুহাম্মদের অনুচর, মুহাম্মদ যদি আজকে তোমার কারণে এই ফাঁসির মঞ্চে থাকতো তাহলে তোমার কাছে কেমন লাগতো তুমি বলো? ওই সাহাবী সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন, গরম হয়ে বললেন, ও কাফের বেঈমানেরা, আমার কারণে মুহাম্মদ ফাঁসির মঞ্চে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে যদি আমি একটা কাঁটা ফুটতে দেখি, আমি প্রয়োজনে আমার জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান করে দিব। তার পায়ের মধ্যে একটা কাঁটা ফোড়ার সহ্য আমি নিজে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই সাহাবী বলছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গেই তার গায়ের মধ্যে আঘাত শুরু হয়ে গিয়েছে। ডান হাতটা কেটে ফেলেছে, বাম হাতটা কেটে ফেলেছে। আমি দেখলাম তার শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু চোখ থেকে পানি বের হচ্ছে না। আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। কাফের বেঈমানেরা বল্লম দিয়ে তার গোটা দেহটাকে জীবিত অবস্থায় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এরপরে এক এক করে দুজন সাহাবীকে ফাঁসির মঞ্চে তারা ঝুলিয়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, ও নবী, তুমি যে 10 জন সাহাবীকে পাঠিয়েছিলে তারা 10 জনকে হত্যা করেছে, শেষ পর্যন্ত 2 জন ব্যক্তিকে ফাঁসির মঞ্চে তুলেছে। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও তোমরা তোমাদের ভাইয়ের লাশ নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গোপনে গোপনে মক্কার সেই জায়গার মধ্যে গেলেন যেখানে সাহাবীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, সাহাবীরা গেলেন, দেখলেন চতুর্দিক দিয়ে অনেক পাহারাদাররা মাদকাসক্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে আছে। 2 জন ফাঁসির মঞ্চে উঠলেন, এক এক করে দুজনের লাশ তারা খুললেন, মাটির মধ্যে পড়লো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ফাঁসির মঞ্চ থেকে মাটির মধ্যে নামলাম, আমরা দেখি আমাদের 2 ভাইয়ের কোনো ভাইয়ের লাশ মাটির মধ্যে নাই। আমরা আশ্চর্য হলাম, এখন লাশ নামিয়েছি, মাটির মধ্যে কোনো লাশ নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, ওই এলাকার মাটি তাদের 2 জনের প্রতি এতটা খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ এই 2 জন সাহাবীকে আমাদের বুকের মধ্যে রাখতে দাও। এই জন্য লাশ যখন মাটির মধ্যে পড়েছে, সঙ্গে সঙ্গে মাটি তাদেরকে আনন্দের সাথে গ্রহণ করে নিয়েছে। ভাইরা আমার, দ্বীনের দাওয়াত এইভাবে করে যারা এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে এসেছে, নবীদের থেকে শুরু করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কেউ নিরাপদে পৃথিবীর মধ্যে থাকতে পারে না। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, ফাঁসির মঞ্চ পর্যন্ত নবী এবং সাহাবায়ে কেরামকে যেতে হয়েছে। প্রিয় ভাইরা, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে অনেক সুন্দর করে জানি, কিন্তু একটিবার কি চিন্তা করেছি তার জীবনের শেষটা কিভাবে হয়েছিল? হযরত ওমর স্বাভাবিকভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন না। ফজর নামাজ পড়াচ্ছিলেন, এমন সময় শত্রুপক্ষ এসে এমন ভাবে তার গায়ের মধ্যে আঘাত করেছে, তিনি নামাজ ছেড়ে সেখানে কাতরাতে শুরু করলেন। রক্তাক্ত হয়ে গেছে মসজিদ। তার 3 দিন পরে তিনি পৃথিবী থেকে শহীদ হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। হযরত আলী, তিনিও স্বাভাবিকভাবে ইন্তেকাল করতে পারেন নাই। মাগরিব নামাজ পড়ে বের হয়েছেন, বাড়িতে যাবেন, পথের মধ্যে গুপ্তচর ভয়ঙ্কর অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। 3 জন ব্যক্তিকে টার্গেট করেছিল, হযরত আলী, হযরত মুআবিয়া, আমর ইবনুল আস। 3 জনকে টার্গেট করেছে। আমর ইবনুল আস সেদিন মসজিদে নামাজই পড়েন নাই, অন্য জায়গায় পড়েছে, তিনি বেঁচে গিয়েছেন। মুআবিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে, হযরত আলী সে আঘাতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার লাশ কোথায়? পৃথিবীর কোথাও তার লাশ নাই, লাশ পর্যন্ত গুম করে ফেলা হয়েছে, লাশ হারিয়ে গিয়েছে। আলীর খবর পৃথিবীর কোথাও নেই। প্রিয় ভাইরা, হযরত ওসমান ইবনে আফফান, তাকে যুন-নূরাইন বলেছেন রাসূল, 2টি নূরের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন ব্যক্তির একজন।
তাবুকের অভিযানে যাওয়ার পূর্বে তিনি এত পরিমাণে দান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান, আজকের এই দানের কারণে আল্লাহ তাআলা তোমার প্রতি এতটা সন্তুষ্ট হয়েছেন যে তোমার জন্য আজকের এই দানটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই ব্যক্তি রোজা রাখলেন, কোরআন তেলাওয়াত করছিলেন, রোজা অবস্থায় ইফতারের কিছুক্ষণ আগে এমন সময় ভয়ঙ্কর ব্যক্তি প্রথম এসেছে হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িতে ধরে তাকে হত্যার হুমকি দিচ্ছে। হযরত উসমান বলেন, আব্দুর রহমান, তুমি কি ভুলে গিয়েছো আজকের এই দৃশ্য দেখলে তোমার বাবা কখনোই পছন্দ করতো না। আব্দুর রহমান বুঝতে পারলেন তিনি ভুল করেছেন, তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গিয়েছেন। বাকিরা দেরি করে না, কোরআন তেলাওয়াতরত অবস্থায় জান্নাতের এই বাগান, এই ফুল তারা এমন ভাবে হযরত উসমানের গায়ের মধ্যে আঘাত করেছে, কাদের মধ্যে। তার স্ত্রী নায়লা হাত দিয়ে ফিরালেন, তার 3টা আঙ্গুল কেটে গিয়েছে। এক এক করে, একটা নয়, দুইটা নয়, 3টা আঘাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাতিলেরা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কোরআন তেলাওয়াত করছিলেন, রক্তের ফিনকি গিয়ে কোরআনের মধ্যে পড়লো। এখনো রক্ত মাখা সেই কোরআন শরীফ তুরস্কে আছে। আয়াত ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সেই আয়াতের মধ্যে রক্তের ফিনকি পড়েছে, পৃথিবী থেকে বিদায় নিলেন। প্রিয় ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে হয় অনেকটা সুন্দরভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাই নাকি? এমনটা না, তাকে তো হত্যা করা হয়েছেই। দুশমনেরা ইমাম হুসাইনের দেহ থেকে মাথাকে আলাদা করে ফেলেছে। এরপর ওনার দেহকে কারবালার প্রান্তরে ঘোড়ার পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওনার মাথাকে গোটা বাজারের মধ্যে ঘুরিয়েছে। প্রিয় ভাইরা আমার, এইভাবে করে জান্নাতি ব্যক্তিদের জীবনের শেষটা ছিল। আজকে আমরা ইসলাম পালন করছি, নবীর অনুসারী হচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের অনুসারী দাবি করছি, অথচ আমাদের অবস্থা আর সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনগণের অবস্থা, আমাদের অবস্থা কোনো মিল আছে? হযরত আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এত মূল্যবান দেহ, এত সুন্দর দেহ, রাসূলুল্লাহ এতটা সুন্দর ছিলেন। হযরত আয়েশা বলছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটু লালচে কালারের সুন্দর, আর আমার স্বামী মানবতার মুক্তির বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একটু হলদে কালারের সুন্দর। হযরত ইউসুফকে দেখে যে নারীরা হাত কেটে ফেলেছিল, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, মহিলারা বলল, আল্লাহ বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাত কেটে ফেলেছে। ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, তারা বলল যে এটা কি মানুষ, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, না ইউসুফ কোনো মানুষ না, এটা ফেরেশতা, মানুষ কিভাবে এতটা সুন্দর হয়। হযরত আয়েশা বলছেন, হযরত ইউসুফকে দেখে যে মহিলারা হাত কেটে ফেলেছে, তারা যদি রাসূলুল্লাহকে দেখতো হাত কাটার পরে পা পর্যন্ত কেটে ফেলে দিত, তারা বুঝতে পারতো না তাদের পা কেটে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ, এতটা সুন্দর ছিলেন রাসূল। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এতটা চমৎকার দেহের মধ্যে এতগুলো আঘাতের চিহ্ন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এগুলো হচ্ছে তায়েফের ময়দানের কাফের বেঈমানদের পক্ষ থেকে যে পাথর আমার প্রতি নিক্ষেপ করা হয়েছিল, সেই পাথরের আঘাতের দাগগুলো আজও পর্যন্ত আমার দেহের মধ্যে রয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, আমরা দিন পালন করছি, হালুয়া রুটি খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, কতটা আনন্দের সাথে, কতটা রিল্যাক্স মোডে আমরা দিন পালন করছি, অথচ আমাদের প্রতি কোনো জুলুম নাই, নির্যাতন নাই, অত্যাচার নাই, নিষ্পেষণ নাই। তবে দিন পালন করতে যে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশেও একটা শ্রেণী সেই নবী রাসূলদের অনুসারী হয়ে তারাও আজ মাজলুম অবস্থায় পৃথিবীর মধ্যে আছে না নাই? আমরাও আল্লাহু আকবার বলি, আমাদের আল্লাহু আকবরের কোনো প্রতিক্রিয়া নাই। ওই জাতি যখন আল্লাহু আকবরের ধ্বনি তোলে, তখন তাদের বুকের মধ্যে গুলি চালানো হয়, ঠিক কি না? প্রিয় ভাইরা, একটু বুঝতে হবে, একটু ভাবতে হবে। আজকে বিষয়টা দেওয়া হয়েছে শান রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিসালাতের, 'কতটুকু আজ আমরা অনুসারী হতে পারলাম একটু ভাবতে হবে।
প্রিয় ভাইরা, আজকে গোটা পৃথিবীতে মানবতার প্রতি যে জুলুম, যে নির্যাতন চলছে, একটু করে চিন্তা করো, আপনার জীবনের সাথে সে বাস্তবতাকে একটু মেলানোর চেষ্টা করুন। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে আজকের আলোচনা আমি শেষ করতে চাই। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। কি সেই উপদেশ? তিনি বলছেন, মুআজ, ততদিন পর্যন্ত হাদিয়া দিবে যতদিন পর্যন্ত হাদিয়া হাদিয়া হিসেবে থাকবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে হাদিয়া হাদিয়া হিসেবে নাই, হাদিয়া হাদিয়া নামে আছে, কিন্তু কাজের ব্যাপারে হাদিয়ার প্রয়োগ কি হয়ে গিয়েছে? পাল্টে গিয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে বলছেন, এমন একটি সময় আসবে মুআজ, এমন একটি সময় আসবে তোমাদের উপর এমন জালেম শাসকদেরকে চাপিয়ে দেওয়া হবে, যদি তোমরা এই জালেম শাসকদের অনুসরণ করো তারা তোমাদেরকে পথভ্রষ্টতার চূড়ান্ত সীমায় পৌঁছে দিবে, অর্থাৎ জাহান্নামে নিয়ে যাবে। আর যদি ওই জালেম শাসকদের অনুসরণ না করো তারা তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেবে। মুআজ ইবনে জাবাল আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন কি করব? তাদের অনুসরণ করলে জাহান্নাম, অনুসরণ না করলে জীবন চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে সেটা বলেন নাই, কি করেছিল অতীতের লোকেরা সেটা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, তোমাদের পূর্বেকার যুগের লোকেরা যারা ঈমান এনেছিল, ঈমান আনার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে বাধা হয়েছে। এরপরে তাদের মাজা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলা হয়েছে। এরপরে করাত এনে মাথা থেকে তাদের মাজা পর্যন্ত গোটা দেহটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। কিছু কিছু ইমানদারদেরকে গাছের সাথে বেঁধেছে, লোহার চিরুনি দিয়ে জীবিত মানুষের শরীর থেকে চুল যেভাবে আঁচড়ায় এইভাবে করে গোটা শরীর থেকে গোশতগুলোকে এক এক করে তারা আলাদা করে দিয়েছে। এত জুলুম, এত নির্যাতন, এত নিষ্পেষণ করার পরেও একটা ইমানদারকেও তারা দ্বীনের পথ থেকে দূরে সরাতে পারে না। মুআজ, সেই সময়টি যখন আসবে তোমরাও তাদের অনুসারী হবে যেভাবে তারা ঈমানের জন্য ত্যাগ স্বীকার করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের বুকে ধারণ করতে চাই। আমাদের কি করণীয়? প্রিয় ভাইরা, আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে অনেক বুলি মুখ দিয়ে ছড়ায়, কিন্তু একটা প্রশ্ন যদি করি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, একটা কোরআনটা রাসূলের প্রতি মহব্বত দেখিয়ে রাসূলের আদর্শটা কোরআনের মধ্যে আছে, গোটা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে বুঝে পড়েছেন এমন লোকদের সংখ্যাটা এখানে খুব বেশি হবে না কম হবে? কাদের কাদের ঘরে অথবা কারা জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে অধ্যয়ন করেছেন, একটু জানার চেষ্টা করেছেন, এমন লোকদের সংখ্যাটাও এখানে খুব বেশি হবে না কম হবে? অনেক বেশি কম হবে। এই জন্যে আজকের এই মাহফিল তখন সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে ফিরতে পারবো, যে আমরা এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে ফিরবো যে আজ বাড়িতে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিকতা দেখিয়ে, শানে রিসালাতের প্রতি মহব্বত দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়ে ঘরের মধ্যে ফিরবো যে অন্তত জীবনে একবারের জন্য হলেও গোটা কোরআনটাকে জেনে বুঝে পড়ার চেষ্টা করব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে একবার বিশুদ্ধ জীবনীকে ভালো করে অধ্যয়ন করার চেষ্টা করব। এই কাজকে কি করতে পারবেন? হাত ধরে দেখান তো একটু। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে কবুল করে নেন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, খুররম জাহ মুরাদের একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে শেষ করতে চাই। তিনি বলছেন, আপনারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করতে চান, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জীবনীগুলো পড়ার পরিবর্তে সেগুলো পড়ার আগে কোরআনটাকে ভালো করে পড়েন, কারণ কোরআনটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আর যারা কোরআনকে বুঝতে চায়
তারা যেন কোরআনের বিভিন্ন তাফসীর পড়ার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে ভালো করে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হচ্ছে কোরআনের বাস্তব রূপ। সুবহানাল্লাহ। এই জন্য একজন আলেম বলছেন, কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি মানুষ হয়ে যাও, কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি মানুষ হয়ে যাও, কোরআন মুহাম্মদ হয়ে যাবে। মুহাম্মদ যদি বলা হয় মুহাম্মদ তুমি কিতাব হয়ে যাও, মুহাম্মদ কোরআন হয়ে যাবে। এই জন্যে আমরা দুটোটাকে একসাথে অধ্যয়ন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বৃদ্ধি করে দিয়ে এই কাজগুলো করার তৌফিক দান করে দেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।